আর আজকে হলো মেন জিনিস, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, সব থেকে বড় যে অমাবস্যা সেটা হচ্ছে আজকে। আর এখানে এই গ্রামের মানে পাহাড়ি গ্রামের কেউ গরিব নয়, এখানে সবাই বড় লোক, কারণ বাড়ির সামনেই মাটি খুললেই তোমার খনিজ পদার্থ পাওয়া যায়। এই যে পাহাড়ে দেখছো, এই পুরো পাহাড়টাতে না খনিজ পদার্থ ভর্তি, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, আমি যে তার নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো আজকে হলো আমাদের ঘাটশিলা ভ্রমণের দ্বিতীয় দিন। তো আজকে আমরা আদার্স যে সাইট সিনগুলো সেগুলো কভার করবো সারাদিনে। আমাদের রুম ট্যুর, ঠিক আছে, আমি দেখাবো আমাদের রুম। এটা হচ্ছে মেয়েদের রুম, এটা হচ্ছে আমাদের শিবের রুম, ঠিক আছে। এটা হচ্ছে 3 জন শোয়া যায়, তো আমরা 2 জন আছি, ঠিক আছে। এখানে একটা টি টেবিল আছে, এখানে একটা আয়না আছে, এখানে রয়েছে একটা টিভি, এখানে রয়েছে একটা আলমারি। আর এটা হচ্ছে এই সোফাগুলো হয় যে বেড কাম সোফা যেগুলো হয় সেগুলো। আর এই যে এই পিছনে আছে হচ্ছে এসি, এই যে এইটা হচ্ছে এসি, উইন্ডো এসি। আর এদিকে একটা উইন্ডো আছে, ঠিক আছে, ওটাও একটা উইন্ডো। আর এইখানে হচ্ছে এটা বাথরুম, এই যে এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব একটা ভালো না, বাট চলে যাওয়ার মতো বাথরুম। এখানে হচ্ছে একটা বেসিন, এখানে হচ্ছে আয়না, আর এই যে গিজার টিজার আছে, ঠিক আছে, শাওয়ার আছে, অল টাইম জল পাবে। তো এই যে এটা হচ্ছে আমাদের রুম ট্যুর আজকে, ঠিক আছে। এই রুমের প্রাইস আমাদের নিচে 1100 টাকা, কালকে আমি বলেছিলাম। আর রুমের ভিতরে যে রুমের যে ক্যান্টিন আছে, মানে রুমের না সরি, এই হোটেলের যে ক্যান্টিন আছে, হোটেলের ক্যান্টিনের হচ্ছে এটা মেনু, ঠিক আছে, মেনু কার্ড। এখান থেকে তোমরা যা কিছু অর্ডার দিতে পারবে। আর এই যে এই টেলিফোনটার মাধ্যমে তোমরা অর্ডার দিতে পারবে, ঠিক আছে। এই হচ্ছে তাহলে আজকে আমাদের রুম ট্যুর। তো আমরা হচ্ছে এখন অর্ডার দিই ছোলে ভাটুরে, আর এখানে একটা তরকারি দিয়েছে, ঠিক আছে। আর এখানে একটা আচার, আর এদিকে হচ্ছে পেঁয়াজ, ঠিক আছে। তো এখন আমরা খেয়ে দিয়ে, ঠিক আছে, এখন যাবো একটা পাহাড় ট্রেক করতে, ছোট চিত্রকূট আর সিদ্ধেশ্বরী পাহাড়, দুখানে ট্রেক করবো। আর আমার সাথে রয়েছে এই একজন, এই একজন, এই একজন, এই একজন, আর ওই যে একজন বিদ্যমান করছে। তো এখন আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী পাহাড়, ঠিক আছে। এখান থেকে 10 কিলোমিটার রাস্তা, প্রায় আধা ঘন্টা মতন হয়তো লাগতে পারে। এইটা হচ্ছে হিন্দুস্তান কপার, ঠিক আছে, এটা হিন্দুস্তান কপার। আরো সামনের ভিউটা দেখো। সুবর্ণরেখা নদীর উপর থেকে আমরা যাচ্ছি সিদ্ধেশ্বরী পাহাড়। ফার্স্টে যাবো সুবর্ণরেখা নদী, তারপরে যাবো সিদ্ধেশ্বরী পাহাড়। তো এখন যাচ্ছি, এখন এসছি রাতমোহনায়, ঠিক আছে। মোহনাটা তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে রাতমোহনা। এই জায়গাটা প্রচুর হাওয়া দিচ্ছে, তার মধ্যে বৃষ্টি, এই যে ক্যামেরা ভিজে যাচ্ছে। ছাতার তলায় আমি ভিডিও করছি, ছাতা উড়েও যাচ্ছে। ভিউটা দেখ। এই যে এখানে ভাইরা স্নান করছে, এখানে স্নান করছে, এখানে গাড়ি ফাড়ি পার্কিং করে রেখে দিয়েছে। আর এইদিকে মাছ ধরছে, ঠিক আছে। আর এদিকে স্রোত দেখো, জলের স্রোতটাই আলাদা, জলের স্রোত দেখো। আর জলগুলো যাচ্ছে এই পাশ থেকে, এটা হচ্ছে রাতমোহন, জলের স্রোত পুরো। আর আমরা এসছি ওই যে ওই ব্রিজটা থেকে, ওই যে ওই ব্রিজটা, আমরা ওই ব্রিজ থেকে ঘুরে এদিক দিয়ে এসছি, ঠিক আছে। আর ওইদিকে একটা ছোট্ট একটা ঝর্ণা আছে, ছোট না বড়ই, ঠিক আছে। আর এদিকে বাত মানে কি বলবো, এখানে স্রোত জলের। এই যে জলের স্রোত দেখো, আওয়াজ বুঝতে পারবে কিনা জানি না। এখানে স্রোতটা পুরো একদম সেরা লেভেলের, এখানে নামলেই যে যার মতন ঢুকে যাবে ওদিকে। আর ওদিকে দাদারা মাছ ধরছে, ওদিকে দাদারা মাছ ধরছে, ঠিক আছে। আর এদিকে মাছ ধরার জন্য জাল পাতি রেখে দিয়েছে। এত আমি ভাবছি এত স্রোতের ভিতরে গেল কি করে ওই জায়গাটা। এবার ভিউটা দেখো, ঠিক আছে, এই দেখো কতটা। আর আমার নিচে হচ্ছে জল আসছে, যখন
যখন তখন স্লিপ খেতে পারি, আমার ভয়ও লাগছে। এবার ভিউটা হচ্ছে অন্যরকম। তো এখন আমি যাচ্ছি রাতমোহনা নদীর পাশে একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় যাচ্ছি। আর এখানে দেখো কত কাশফুল ফুটে আছে। এবার মনে হচ্ছে দুর্গাপুজো, ঠিক আছে। এবার কাশফুলগুলো মানে অনেক, এগুলো হচ্ছে অনেক পুরনো কাশফুল। আর এদিকেও কাশফুল আছে মানে। আর ওই পাহাড়ে তো যাওয়া যাবেই না, ঠিক আছে। ওই পাহাড়ে বললো সাপ আছে, বাট ওই পাহাড়ে গেলে বহুত কাশফুল আছে। আর তোমরা জানো কাশফুল যেখানে থাকে সেখানে সাপ থাকে। আর তোমাদের বলছিলাম না এই ঝর্ণাটার কথা, এই যে সেই ঝর্ণা, ঠিক আছে। এই যে ঝর্ণার জল, হ্যাঁ আয়। এই এরমভাবে আসতে হচ্ছে, ওদিকেও কাশফুল আছে। এবার ঝর্ণাটা আগের বার যখন এসেছিলাম এই ঝর্ণাটা অতটা তোমার জল ছিল না। আর এবার দেখছি সব ঝর্ণায় পুরো প্যাকড আপ জল, ভরপুর। এই যাচ্ছি বয়ে রাতমোহনায় চলে যাচ্ছে। এখন আরও সামনে চলে আসছি ঝর্ণা, ঠিক আছে। ঝর্ণা আরও সামনে চলে যাচ্ছে। এই এক জায়গা দিয়ে পড়ছে পাহাড়ের খাত থেকে, ওই একটা জায়গা পাহাড়ের খাত থেকে পড়ছে। আগে টাটা বাই বাই করে এখন যাব সিদ্ধেশ্বরী পাহাড়, ঠিক আছে। ওখানে প্রায় 1-1.5 কিলোমিটার ট্র্যাক করতে হবে। ওই পাহাড়টা হচ্ছে আমি কালকেই বলছিলাম যে অনেকটা খাড়া, ঠিক আছে। কালকের পাহাড়টাও খাড়া ছিল, বাট ওই পাহাড়ের থেকেও এই সিদ্ধেশ্বরী পাহাড়টা আরও বেশি খাড়া। তো এখন আছি আমি সিদ্ধেশ্বরী পাহাড়। এই যে পাহাড়টা খাড়ার কথা বলেছিলাম, এই যে এতটা খাড়া, নিচের দিয়ে দেখলে বুঝতে পারবে। দেখো কতটা খাড়া। পাহাড়টা পুরো ঘন জঙ্গল, চারি সাইডে জঙ্গল। আর ব্যাপক হাওয়া দিচ্ছে, ব্যাপক হাওয়া। এই যে এদিক দিয়ে এদিকে গিয়ে আবার এদিকে যেতে হবে। এদিকে যাওয়ার পর একটা রাস্তা আছে, ওটা হচ্ছে আরও খাড়া। আগের বার যখন এসেছিলাম এই যে ধাবাটা দেখছো, এই ধাবাটা তখন তৈরি হচ্ছিল। আর এই বছর, এই 2 বছর পরে এসে দেখছি ধাবাটা তৈরি হয়ে গেছে। বেশ একটা ভালো। এত উপরে উঠতে গেলে মানুষের জল পিপাসা পেতে পারে, কোনো খিদে পেতে পারে। উঠে দেখলাম এই যে এই ঘরটার সামনে, এখানে হচ্ছে এই মন্দির ওঠার জন্য এন্ট্রি ফি, ঠিক আছে। আমাদের 6 জনের নিচে 30 টাকা। এই যে 6 জনের 30 টাকা। এর আগের বার যখন এসেছিলাম এখানে কিচ্ছু নেয়নি, ঠিক আছে। আর এখানে আছে ম্যাপ, ঠিক আছে। এরকমভাবে গিয়ে এইভাবে গিয়ে এই উপরে উঠতে হবে, ঠিক আছে। এখানে আছে শিব মন্দির। এই এখানটায় দেখবার বৃষ্টি হয়, এই জায়গাটায় দেখবার ভিজে যায়, ঠিক আছে। এই দেখো শ্যাওলা জমে আছে, পা পড়লেই স্লিপ, পা পড়লে দেখা যায় না, দাঁত মুখ তো ভাঙবেই, এইসব যে ছেঁতড়ে পড়বে, ডাইরেক্ট পড়বে এই নালায়। এই যে এখান থেকে ঝর্ণার যে জল গেছে, ঠিক আছে। ঝর্ণার জল নেই এখন, শুকিয়ে গেছে, ডাইরেক্ট নালায় পড়বে। এই ভিউটা দেখো, মেঘলা আকাশ, ঠিক আছে। বৃষ্টি নামবে। ওই যে ওই কোনায় যে পাহাড়টা দেখছি ওই উপরে, ওই পাহাড়টা হচ্ছে সব থেকে বড় পাহাড়, ঠিক আছে। আর তোমাদের বলছিলাম না যে এই উপরে ওঠার সময় যে একটা আরও খাড়া রাস্তা, এই যে এই রাস্তাটার কথা বলছিলাম, ঠিক আছে না। মেন কথা হচ্ছে নর্মাল পাহাড়ে কি তোমার বড় বড় পাহাড়ে উত্তরাখণ্ডের গ্রিপ থাকে, ঢালাই করা থাকে। আর এইসব রাস্তা শুধু পাথর, যখন তখন স্লিপ খাওয়ার ভয় থাকে। বলে না কষ্টের ফল মিঠা হয়, সেরকম আমি আরও অনেক পাহাড়ে উঠেছি। আর যখন উপরে উঠে যখন এই ভিউগুলো দেখি না, আমার মন ভরে যায়। এই যে পাহাড়ে উঠে এই যে মন্দির, শিব মন্দির, এটা এই এখানে একটাই মন্দির আছে, আর চারিপাশে পুরো ফাঁকা। এখানে একটা মন্দির আছে, এখানে হচ্ছে মেন মন্দির, ওখানে একটা মন্দির আছে। আর আজকে হলো মেন জিনিস, সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা, সব থেকে বড় যে অমাবস্যা, সেটা হচ্ছে আজকে। এই যে পাহাড়ে দেখছো, এই পুরো পাহাড়টাতে না খনিজ পদার্থ ভর্তি, ঠিক আছে। এখানে গ্লিটার, এগুলো দেখো,
আর এখানে এই গ্রামের মানে পাহাড়ি গ্রামের কেউ গরিব নয়, এখানে সবাই বড় লোক, কারণ বাড়ির সামনেই মাটি খুললেই তোমার খনিজ পদার্থ পাওয়া যায়। ভিডিওর ভালো লাইক শেয়ার কমেন্ট করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও। দেখাচ্ছে নেক্সট পার্টে।